ওই সাহাবী যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন তার জানাজাতে এমন করে আপনার কিনা ৭০,০০০ মালায়েকা ৭০,০০০ আকাশের ফেরেশতারা তারা জানাজার নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واجتماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميتة بنور الحكمة كما يحيي العبد الميتة بماء المطر. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النيران أو كما قال عليه الصلاة والسلام. আমি একটু তাকবীর দেব, আপনাদের একটু আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা বিনা নেই কো গতি, বড় কলেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. আল্লাহ রাসূলের একজন সাহাবী, একটু বসুন, যারা আশপাশে আসুন, ভলেন্টিয়ার ছেলেরা তোমরা একটু বসে দাও, যারা অতিরিক্ত দোকানে ভিড় করছে তাদেরকে সামনে বসে দাও। আল্লাহ রাসূলের দুনিয়ার বাদশাহ একজন সাহাবী আমার রাসূলুল্লাহকে মহব্বত করতেন, আমার রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহ যখন তার বাড়িতে আসতেন ওই সাহাবী দস্তরখানটা বিছিয়ে দিতেন। দস্তরখান বিছিয়ে হুজুরের আমল করে আপনার নাস্তা পানি খানা দানার ব্যবস্থা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দস্তরখানাটা এমন করে ব্যবহার করতেন, আমার আপনার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, বিশ্ব নবী যখন চলে গেলেন পৃথিবীর বুক থেকে, ওই সাহাবী কি করলেন, ওই আপনার কি দস্তরখানটা আপনার তন্দুরির ভিতরে এমন করে আপনার কিনা দেওয়ার জন্য চেষ্টা করলেন। বাড়িতে কুটুম এসেছে, সাহাবায়ে কেরাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে, গোশত, রুটি, বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হওয়ার পরে ওই সুন্দর দস্তরখান, কাপড়ের ফুল করার সুন্দর দস্তরখানটা নিয়ে তন্দুরির ভেতরে ফেলে দিয়েছে। তন্দুরি আপনার জানেন যে রুটি তৈরি হয় না, রুটি তৈরি হয় জ্বালা আগুন না। তো সাহাবা বলছে এত সুন্দর দস্তরখান ভাইজান আপনি কেন ওই তন্দুরির ভেতরে ফেলে দিলে তো পুড়ে যাবে, গন্ধ বার হবে। কাপড় পরা কিতাবের মধ্যে লেখা আছে, আমার রাসূলুল্লাহ জানিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সোনার জবানে মধুর ভাষণে ইরশাদ করেছেন, আয় আমার উম্মত-উম্মতানিরা, তোমরা যদি আমার একটা সুন্নতকে পালন করো, সালাম দেওয়া একটা সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া একটা সুন্নত, তিন তরিকায় এক তরিকায় বসা সুন্নত, মিসওয়াক করা, এক ভাবে লম্বা একটা মিসওয়াক করে দাঁতন করা সুন্নত, দাড়ি রাখা সুন্নত,
হাঁটুর নিচে জামা পরা সুন্নাত, এমন করে বহু সুন্নাত আছে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি আমার উম্মত আনিনা আমার একটা সুন্নাতকে যদি পালন করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারা যদি আমার একটা সুন্নাতকে মহব্বত করে ভালোবাসে, আপনারা তো ভালোবাসেন বলে এখানে এসে বসেছেন, রাসূলের সুন্নাতটাকে আপনারা পালন করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবী আমাকে তারা মহব্বত করলো, ভালোবাসলো। আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমাকে ভালোবাসলো আমি নবী ওয়াদা করছি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি তার জান্নাতে পৌঁছে দেব, জোরে বলুন। হুজুরের একজন সাহাবী তার সাথী বন্ধুকে দস্তরখান দিচ্ছে, খানা খাওয়াবার পরেতে তাতে কিছু আপনার কেন গোশতের সুরা পড়েছে, কিছু আপনার কেন নোংরা পড়ে গেছে। ওই সাহাবী নিয়ে পরিষ্কার করার জন্য আমরা যেমন ওয়াশিং পাউডার ব্যবহার করি, সাবান ব্যবহার করি, পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন আছে, আপনার কথা ফেলে দিয়ে পরিষ্কার করে বার করে দেবে। তো সাহাবী কি করলেন, তিনি পরিষ্কার করার জন্য কোথায় ফেললেন, তন্দুরিতে ফেলেছেন মাছে। সাহাবী বলি কিরকম কথা, আমি তো তাজ্জব লোক, আশ্চর্য মানুষ, আপনি এই দস্তরখানটা পুড়ে যাবে, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, আপনি এমন ভুল কাজ করলেন, এত সুন্দর দস্তরখানটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কেন ওই দস্তরখানটা ব্যবহার করত। আমার নবী যখন ওই সাহাবীর বাড়িতে আসতেন, ওই সাহাবী আমার নবীকে ওই দস্তরখানটা বিছিয়ে দিতেন, বলো সুবহানাল্লাহ। আমার রাসূল মাঝে মাঝে ওই দস্তরখানে হাতটা মুছতেন, এক সময় পরিষ্কার দিয়ে মুখটাও মুছে ফেলতেন। তাই সাহাবী এমন করে ওই দস্তরখানটাকে এমন করে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, বাছাই করার জন্য যে জিনিসের কাজ করেছেন, নবী যে দস্তরখানটা ব্যবহার করেছেন, নবী যে মুখটা লাগিয়েছেন যে দস্তরখানে, নবী হাত মুছেছেন যে দস্তরখানে, আমি নবী এমন করে সাহাবী বলছি আগুনের মাজার নেই, ওই তন্দুরের মাজার নেই, ওই আপনার দস্তরখানটাকে আগুন পুড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওই সাহাবী ওই দস্তরখানটা যেটা আমার বিশ্বনবী এমন করে ব্যবহার করেছে, ওই দস্তরখানটা তন্দুরি আঁচের মধ্যে ফেলে দেওয়া হলো, কিন্তু না না না, আগুন এমন করে স্পর্শ করলো না। আগুন কি করলো, ওই দস্তরখানটার ময়লা যা ছিল, গোশতের সুরা, বিভিন্ন ময়লাগুলো যেমন ওয়াশিং মেশিনে ফেললে পরিষ্কার হয়ে যায় কাপড় চোপড়গুলো, ঠিক তদ্রূপ আপনার কিনা আমার বিশ্বনবীর ব্যবহার করা ওই দস্তরখানটাকে ওয়াশিং মেশিনের মতো পরিষ্কার করে বাইরে ছুঁড়ে ফেলে দিল, জোরে বলুন। জি, ওই দস্তরখানটা পড়লো না কেন, নবীর সঙ্গে তার নিসবত, নবী তাতে হাত দিয়েছে, নবী তাতে মুখ মুছেছে, হাত মুছেছে, সেই জন্য আল্লাহ বলছে ওরে আমার নবী যার সঙ্গে সম্পর্ক আছে, নবীর সম্পর্ক ভালোবাসা, ওই জিনিসটাকে এমন করে আগুন তুই পড়াতে পারবি না, আল্লাহ পাক নিষেধ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আমার দোস্তেরা, আমার বলার উদ্দেশ্য যারা জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ইশারা, অজ্ঞানীরে বোঝাবে কারা কে আছে কোথায়। আজকে যদি আমরা নবীর সৈনিক হই, নবীর প্রেমে ভালোবাসার অনলে যদি আমরা বসি, আমরা তাই এখানে একটু শরীক হয়ে যাব। এই বিশ্বনবীর মিলাদুন নবীর জলসায় যারা টাকা পয়সা 1000 2000 5000 এমনকি 10,000 টাকা পর্যন্ত এতে চাঁদা দিয়েছে আমি শুনেছি, ওই টাকাগুলো বেকার যাবে না, আপনাদের পয়সাটা মাঠে মারা যাবে না, কেউ হুজুরদের খাওয়াবার জন্য ব্যবস্থা করেছে, এমন করে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে তারা আজ এই বাৎসরিক ঈশ্বরের সওয়াবকে কায়েম করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে যাও যাও চলে যাও, ও ফেরেশতারা, ও মালায়েকা দলেরা, আর তোমরা দেরি করো না, তোমরা কালে বাইটির মতো পড়ায় তোমরা চলে যাও। ওয়াহাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই ফেরেশতারা এই জলসাটাকে বিষ্ণুনি করে ঘিরে ফেলে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ।
পরে পার লাগিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। سلمان في قابة قوم فمر به النبي صلى الله عليه وسلم فتكفوه فقال إني رأيت رحمته تتنزل عليهم الملائكة। আল্লাহ রাসূল একজন সাহাবী নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একটা জলসা দিয়েছে, মিলাদ দিয়েছে, আপনাদের জলসা দিয়েছে। তবে আরবীয় নিয়ম, তারা কিন্তু জলসা দিয়ে সবাই বসতো। তারা আমি গিয়েছিলাম ইমানতলা, হাওড়া জেলার ইমানতলা একটা জলসা করলাম। সেখানে আপনার কারি ইসমাইল সিদ্দিকী পর আমার সময় দিয়েছিল। তো এত লোক আমি অবাক হয়ে গেছি। হুজুর চাঁদা তুলেছে, সব কিছু করেছে, তারপরে এত লোক সেখানে প্যাকটা হয়ে 3 ঘন্টা এগোলাকার সেখানে আমি জলসা করেছি। বুঝলেন না? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আসুন। বিদেশে মানুষ তাদের ওয়াজ আপনারা শুনবেন, আমরা দেশের মানুষের ভালো লাগে না, সবাই নিয়ম এটা। তো আপনার কাছে অনুরোধ, আমরা অন্তত এই জীবনের হয়তো আমাদের শেষ লগ্ন হতে পারে, হয়তো সে জলসাটা আমাদের মিস হতে পারে, এই জলসা একটু শরীক হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী জলসা দিয়েছেন, এমন সময় হঠাৎ করে দেখা গেল ফামাররা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ওই জলসার পার দিয়ে যেমন আমরা একটা রাস্তা রেখেছি, সরু লেন রাস্তা, এরকম রাস্তা দিয়ে আল্লাহর হাবিব মুস্কি হাসি হাসতে হাসতে, তাবাসসুম হাসি হাসতে হাসতে তিনি এমন করে জলসা থেকে তাকাচ্ছেন আর চলে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এমন করে তাড়াতাড়ি করে আপনার জলসা ছেড়ে দিয়ে হযরত সালমান আমার বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি সালমান জলসা দিয়েছি, কিন্তু জলসায় লোক হয়েছে খুব কম সংখ্যা, 40 রাজুলান, 40 জন মানুষ হয়েছে। হুজুর দয়া করে আপনি যদি আমার জলসাতে আপনার চরণ ধুলিটা, কদমের ধুলিটা যদি রাখেন, তাহলে আমার জলসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সালমান তুমি কেন কাঁদছো? তোমার কান্নার কোনো এমন করে কারণ আমি দেখছি না। শুনে নাও, আল্লাহ পাক আমাকে সামনে যেমন দেখায়, পিছনে আমি তেমন দেখতে পাই, আমি উপরে যেমন দেখতে পাই, নিচে হাতের সারা পর্যন্ত আমার আল্লাহ আমাকে দেখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও সালমান সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, ইন্নী রাআইতু রাহমাতুহু, আমি বিশ্ব নবী নূরের চোখে আমি দেখতে পাচ্ছি, বাতিনি চোখে দেখতে পাচ্ছি। এই জলসাতে সালমান তোমার এই মাহফিলেতে আল্লাহর আসমানের রহমতের ফেরেশতা দলে 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 তারা এই জলসার মধ্যে বসে গিয়েছে। জোরে বলো। আমরা সেই ফেরেশতাদের সঙ্গে যদি একটু বসতে পারি নাকি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তাই আশা করব এই জলসায় আমরা প্রত্যেক এসে বসে যাব, কারণ আমাদের জীবনটা যদি বেকার হয়ে যায় তাহলে কোনো কাজে আসবে না। এই জীবনটা আমাদেরকে শুধরাতে হবে, পরিবর্তন আনতে হবে। কি জন্য পরিবর্তন হবে? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের পরিবর্তন করব না যতক্ষণ না তোমরা নিজেদের পরিবর্তন নিজেরাই তোমরা না আনো। আমরা সাথে একটা পান খাবো, একটা চা খাবো নাকি? তো চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য আমাদের দোকানে আসতে হবে না বাড়ি দোকানদার আমাদের পৌঁছে দেবে? ভালো পানি পান করতে গেলে ভালো টিউবওয়েলের পানি আনতে হবে, তবে খাওয়া হবে। তো সাধারণ একটা নিয়ম, আমি যদি চাষ করি তাই বাড়ি বসে বসে চাষ হবে না, জমিতে আমাকে যেতে হবে, চাষ আনতে হবে, সুন্দর করে আমাকে সার পানি মাটি দিয়ে বীজ লাগাতে হবে, সেই বীজ থেকে সেই চারা থেকে আবার আল্লাহ ফল ফসল দেবে। তো আজকে আমাদের একটু পাটা তুলে যদি আমরা এখানে আসি তাহলে কি হবে? لأبلغن الله أقواما يوم القيامة في وجوههم على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء فقال الأعرابي قل هم لنا نعرفهم قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه আল্লাহ রাসূল বলছেন,
যারা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে কদম তুলে তুলে হেঁটে হেঁটে চৌরসেকের মাহফিলে মিলাদুন নবীর জলসা যারা হাজির হয়ে যায়, আল্লাহ পাক দয়া করে কিয়ামতের কঠিন দিনেতে ওই সমস্ত মানুষ যারা গুনাহ করেছে, হয়তো ঠিকমতো নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, আল্লাহর জিকির আজকার করতে পারে না, দুনিয়ায় অভাব অনটনে পড়ে ব্যবসা বাণিজ্য করতে যে, চাষাবাদ করতে যে নামাজ কাজা হয়ে গিয়েছে, রোজা রাখতে পারিনি, আল্লাহ কোরআন শরীফ ভালো ভেবে শিখতে পারিনি, নাকি আছি তো আমরা সময় কোরআন শরীফ শিখতে পারলাম না, আফসোস করে। মেজলা হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আবু জাফর সিদ্দিকী বলেছেন, বাবা আমি আবু জাফর এই মিলাদুন নবীর জলসাটাকে আমি পুরোদের জন্য, আমি সাধারণ মানুষের জন্য মাদ্রাসা বানিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিবে ইলম যারা হবে তারা কারা হবে? নবীর ওয়ারিস হবে, বলেন সুবহানাল্লাহ। আর তাদের জন্য নবী সুপারিশ করবে। তাহলে আমরা যদি এই মিলাদুন নবীর জলসায় বসি, আমাদের সিসি ক্যামেরা চলে যাচ্ছে কোথায়? বিশ্ব নবীর দরবারে মদিনা শরীফে পৌঁছে যাচ্ছে। সমস্ত সাহাবা তারা আছে এই দরুদ শরীফটা নিয়ে, আমাদের জিকির আজকার নিয়ে, এইভাবে আমল করে তারা আল্লাহ রাসূলের দরবারে তারা পৌঁছে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বুদ্ধিমান লোক যারা তারা একটু সময় দেয়, তারা একটু বসে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর এমন করে এই জলসায় মানুষ খুব কম হয়েছে, 40 জন লোক হয়েছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সালমান রে তুমি কেঁদো না, আমি দেখতে পাচ্ছি, আমি নবী দেখতে পাচ্ছি, আমার নূরের চোখে দেখতে পাচ্ছি, বাতিনের চোখে দেখতে পাচ্ছি। এই জলসাতে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা ওই জায়গায় বসে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী মারা গিয়েছিলেন, ওই সাহাবী যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, তার জানাজাতে এমন করে আপনার কিনা 70,000 মালায়েকা, 70,000 আকাশের ফেরেশতারা তারা জানাজার নামাজ পড়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত মুআয বিন জাবাল বলে একজন সাহাবী ছিলেন, এত আপনার কিনা মুহাক্কিক আপনার সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। তিনি ইন্তেকাল করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং দুনিয়ায় এসেছিলেন। আল্লাহ রাসূল তার কবরে নিজে নেমেছিলেন। সেই সাহাবী 70,000 মিনাল মালায়েকা, 70,000 আকাশের রহমতের ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছিল, বলে সুবহানাল্লাহ। আজকে আমরা যদি সেরকম একটু হই, তাহলে রাসূল আমাদের জন্য সামনে করে সুপারিশ করবে, আমাদের জন্য সেই রাসূলের শাফাআত আমাদের জন্য হয়ে যাবে। আমার আপনার নবী দো জাহানের বাদশা বলছে, যারা জলসা শুনবে বিভিন্ন পাড়া থেকে আসবে, বিভিন্ন গোত্র থেকে দলে থেকে এই মাহফিলে যারা বসে যাবে, তাদের চরণ ধুলিটা তারা এমন করে বসে শরীক হয়ে চলে গেল। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিনে, হাসরের দিনে যিনি কেউ কারো হবে না, নফসি নফসি হবে। হযরত আদম সফিউল্লাহ নফসি নফসি, হযরত ঈসা রূহুল্লাহ নফসি নফসি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, এমন করে সকলে নফসি নফসি করবে। আমার আপনার নবী দু জাহানের বাদশা মা ফাতিমাতুজ জোহরা বলেছিল, আহা বাজান আপনি তুই কিয়ামতের দিনে আমাদের কথা ভুলে যাবে, এমন করে আমরা কোথায় আপনাকে খুঁজে পাবো? আল্লাহ রাসূল বলেছেন, ফাতিমা ইসবিরি ইসবিরি, তুমি সবর করো, ধৈর্য ধরো, আমি গুনাহগার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে বড় ব্যস্ত আছি। আমাকে তুমি খুঁজে পাবে, যেখানে মিজান থাকবে নাকি আর প্রতি ওজন করা হবে, ওই মিজান দাঁড়িয়ে পাল্লা ধারে আমি দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতেরা তারা ঠিক মতো নামাজ পড়তে পারবে না, মিলাদুন নবীর জলসায় তারা বসতে পারবে না, হয়তো এমন করে তাদের জন্য আমি মিজানে সেখানে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, তাহলে আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। তাহলে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমাকে দোস্ত বলে গ্রহণ করেছে। আমার নবী এমন করে বিশ্ব নবী আমাদের জন্য মিজানের কাছে দাঁড়িয়ে থাকবে, আমাদের জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। সেই নবী
যে নবী আমল করে আপনার কিনা পুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবে, আবার গুনাহগার উম্মতেরা জাহান্নাম দিয়ে পুলসিরাতটা পার হবে। ওই পুলসিরাতটা কোথায় টানা আছে? সিরাতুল মানে রাস্তা, পুল জাহান্নামের উপর দিয়ে একটা সরু রাস্তা, চুলের চাইতে আপনার কিনা সরু, তরবারের ধারের চাইতে আরো ভারী ভার হবে, সেই রাস্তা দিয়ে পার হওয়া যাবে। বলে বলতে একটা চুল যদি থাকে দেখা যায়, তাহলে সেটা দেখাই যাবে না, সেই পরে হাঁটার মধ্যে ছোট, বড় কষ্ট দিন। জাহান্নামের উপর দিয়ে এমন করে পুলসিরাতটা টানান থাকবে, সেই পুলসিরাতটা আল্লাহ রাসূল বলছেন যারা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, রোজা রাখবে, আলেমে হাক্কানীদের মাহফিলে যারা বসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমাকে ভালোবাসবে, আলেমদের মহব্বত করবে, আমি বিশ্ব নবী কিয়ামতের কঠিন দিনেতে জন্য আমি পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবো, আমি আল্লাহর কাছে কাঁদবো, আয় রব্বি আল্লাহ, আমার গুনাহগার উম্মত কোটি কোটি উম্মতরা জাহান্নামে কেটে পড়ে যাবে, তারা আমল করে পড়ে যাবে, জাহান্নামের আগুনে পড়বে না। না না, আমার হাবিবুল্লাহ যখন থাকবে, আমার আল্লাহ পাক দয়া করে খুশি করে আমাদেরকে বিজলির মতো বিদ্যুতের মতো ওই পুলসিরাতটা পার করিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন বসবো না এখানে? এমন অফার আর কোনো জায়গায় আছে? আল্লাহ রাসূল বলছেন যারা সকালবেলা 10 বার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, সন্ধ্যাবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, নাআলাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের কঠিন দিনেতে তাদের জন্য সুপারিশ করে দয়ার জান্নাতে নিয়ে যাব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা তিনজন সাহাবী তারা আমল করে ভরপুরে পার হচ্ছে। তিনজন সাহাবী হঠাৎ করে রাস্তার মাঝখানে পানি এসে গেল, ঝড় পানি এসে গেল, সাহাবাই কেরামরা তাড়াতাড়ি করে এমন করে পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে তারা এমন করে লুকিয়ে পড়লো। আমরা যেমন ঘর বাড়ি বিভিন্ন জায়গায় যেখানে দোকান পাশাপাশি পাই, সেখানে আমরা দাঁড়িয়ে যাই, ছাতা যদি থাকে ছাতা ব্যবহার করি। তো ওনারা কাছে কিছু ছিল না, তাড়াতাড়ি করে প্রচন্ড ঝড় পানি, মরুভূমির সাহারা ফাঁকা জায়গা, পাহাড়ের একটা গর্তের মধ্যে তারা ঢুকে গেলেন। তিনজন সাহাবী জলিলুল কদর সাহাবী, তারা ঢুকে যাওয়ার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই আপনার কিনা গর্তের মুখটা সিল করে দেওয়া হয়, যেমন একটা দরজা খাট করে পড়ে যায়, যেমন সাডার পড়ে, একটা পাথর এসে ওই গর্তের মুখটাকে সাডারের মতো বন্ধ করে দিল। সাহাবায়ে কেরামরা বড় চিন্তিত হয়ে পড়লেন, হায় হায় আমরা কিভাবে পার হব? এত ভারী, হাজার হাজার মন এমন করে ভারী এই পাহাড়ের চাইটা, পাথরের চাইটা আমাদের গর্তের মুখে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ গো, আমাদের মৃত্যু ছাড়া মরণ ছাড়া আর কোনো কাজ নেই। ওই সময় তারা একজন একটা আপনার কিনা নেক আমলের কথা আল্লাহর কাছে কান্না কাটে করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে জীবনের গুনাহ থেকে তওবা করে, আল্লাহ হয়তো আমাদের জীবনের এই শেষ সময় আমরা বাঁচবো না, আমাদের তওবাকে আপনি কবুল করুন। আল্লাহর কাছে কান্নাকাটি করে দুটো হাত তুলে একজন বলছে, আমি একটা নেক আমল করেছি, এই নেক যদি আমার আল্লাহ যদি পছন্দ করেন, তাহলে আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে যেন আমাদের আল্লাহ নাজাত দান করেন। বলে সেটা কি? সেটা হলো আমি সারাদিন মেহনত করি, জল দেই, মজুরি খাটি, কাজ করি, সন্ধ্যাবেলা যখন আসি, এমন করে আমার কয়েকটা বকরি আছে, আমার কয়েকটা উট আছে, ওই আপনার কিনা দুধটা দিয়ে আমি সর্বপ্রথম আমার বৃদ্ধ বাপ মা আছে, আমি তাদেরকে না খাইয়ে আমি কোনোদিন আমাদের বাচ্চাদেরকে খাওয়াইনি। আল্লাহ যদি এটা যদি আপনার কবুল হয়, এটা যদি নেকের খাতায় আমার যদি আমল থাকে, আল্লাহ আমার বাপ মার উসিলা করে, আমি যে বাপ মায়ের খেদমত করেছি, এই খেদমতের উসিলা করে আল্লাহ এই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মারা তো মর্যাদা দিয়েছে, ওই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাথরটা ঠাক করে আপনার কিনা ঘড়ির কাঁটার মতো খানিকটা সরে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। পাথরটা সরে গেল, একটু আলো দেখা গেল। আরেকটা সাহাবী বলছে, আমার একটা নেক আমল আছে, ওই নেক আমলটা যদি আল্লাহ আপনি কবুল করে নেন, তাহলেই বড় ভালো হয়ে যাবে। আশা করি ওই আমলটা হলো আমার একটা চাচাতো বোন,
চাচের বাহির আমার একটা চাচাতো বোন, আমি সুরসী যুবতী, ওই মেয়েটা ছিল, আমি যুবক একটা ছেলে, আমি তার সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য আমি এমন করে প্রস্তুতি হয়ে পড়েছিলাম। আমার কাছে 8 তোলে সোনার টাকা ছিল, আমি তাকে ভেট করে দিলাম। কিন্তু আমার চাচাতো বোন বলছে, ভাইজান, ও ভাইজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ভাইজান, আপনি আল্লাহর দিকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ সব দেখতে পাচ্ছে। আপনি আমার সঙ্গে জিনা ব্যভিচার করবেন না, আপনার টাকা আমি নেব না, আপনি আল্লাহর ভয় করুন। আমি ওই সময়তে আমার চাচাতো বোনের বুকের উপরে বসেছিলাম, আমি জিনা ব্যভিচার করার জন্য। যখন আমার মন বলেছে আল্লাহকে ভয় করো, আমি সঙ্গে সঙ্গে তার বুকে থেকে নেমে এসেছি, আমি তওবা করেছি, আমি আর জিনা ব্যভিচার করিনি। আল্লাহ সেই সময় যদি আমার কোনো নেকি হয়ে থাকে, আল্লাহ যদি এই ফেরাটা ওনার কাছ থেকে চলে আসাটা যদি আপনার পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ গো, তাহলে এই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে আপনি একটু সরিয়ে দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে আরেক হাত হাত করে সরিয়ে দিলেন। জোরে বলো আমার আব্বা জানেরা, আল্লাহ রাসূলের সাহাবীরা তারা এক একটা নেক আমল কাজ করেছিলেন। এমন করে সাহাবায়ে কেরামরা তারা এমন করে আমরা কিনা দিনের জন্য বাপ মায়ের খিদমত করেছে, জিনা ব্যভিচার তারা করেননি। যদি তারা করে থাকে সঙ্গে সঙ্গে তার শাস্তি তারা ব্যবহার করেছে। আর একজন ব্যক্তি হলো আল্লাহ রাসূলের দুনিয়ার বাদশাহ সাহাবী। তারা কি করতেন, এমন করে যখন কোনো গরীব দুস্থ মেহমান যখন আসতো, তারা না খাইয়ে ওই মেহমানদেরকে তারা খানা খাওয়াতো। আমার আল্লাহ পাক বলেছেন, এমন করে যারা মেহমানকে খানা খাওয়াবে, গরীব দুস্থদেরকে খানা খাওয়াবে, তারা জান্নাতে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। তাই ওই সাহাবী বলছে, আমি আমাদের বাচ্চাদেরকে না খাইয়ে আমি গরীব মেহমানদেরকে আমি দান করতাম, অনাথদেরকে আমি দান করেছি। আল্লাহ যদি দয়া করে আমার এই দানটা যদি আপনার কবুল হয়ে থাকে, তাহলে আপনি এই পাথরটাকে সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে ওই পাথরটা গুহার মুখ থেকে সম্পূর্ণ সরে এমন করে মুখটা খুলে গেল। বলো সুবহানাল্লাহ। আমরা যদি নেক আমল করি, এখানে যদি আমরা একটু বসি, তাহলে হয়তো দেখা যাবে আমাদের আমলের কারণে হয়তো আল্লাহ পাক পাহাড় পাহাড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বলছেন, এমন করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। ও সাহাবীরা, আমি তোমাদের নবী হয়ে নিষ্পাপ নবী, আমার তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, আমার সামনের কোনো গুনাহ নেই, পিছনের কোনো গুনাহ নেই। আল্লাহ পাক আমাকে মাসুম করে, নিষ্পাপ করে, আমাকে 3 বার 4 বার কবুল করে সিনা চাক করেছে, আমাকে সমস্ত গুনাহ থেকে পাক করে দিয়েছে। আমি এমন করে রাত দিনের মতো মিয়াতা মাররাতিন 100 বার করে আমি নবী তওবা করি। জোরে বলো। ও আব্বা জানেরা, নবী যদি নিষ্পাপ হয় 100 বার তওবা করে, তাহলে আমাদের কতবার করা দরকার? কিন্তু আমরা এত নির্ভীক হয়ে পড়েছি, আমাদের তওবার প্রয়োজন নেই। আমাদের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা অনেকে আফসোস করে, হুজুর আমরা একটু কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু তারা আলেমদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বিশ্ব নবীর দরবারে যখন গিয়েছেন, সেই সময় তিনি দেখলেন আল্লাহ রাসূল আমল করে আপনার কিনা চাটাইয়ের উপরে শুয়ে আছে, রাসূলের পিঠে একটা দাগ পড়ে গেছে। সেই সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, রোম পারস্য দেশের সম্রাটরা তারা এমন করেছে ঘরে আছে, কত আপনার আরামদায়ক বিছানার উপরে তারা শুয়ে থাকে। আপনি তামাম বিশ্বের নবীদের রাসূলদের আপনি হচ্ছেন সম্রাট, আপনি একটা ছেঁড়া চাটাইয়ের উপরে শুয়ে আছেন, আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার খাওয়া হয় না হুজুর, আপনি একটু ব্যবস্থা করুন, আপনার জন্য একটু সুন্দর গদির ব্যবস্থা করে দিই। রাসূল তাড়াতাড়ি করে কয়েকদিন খাওয়া হয় না এমন করে কষ্টের মধ্যে শুয়ে পড়েছিলেন। ওমর ফারুক যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে লাফ মেরে বসে গেছে।
ওমর একথা বলো না, দুনিয়ার সুখ আসলে সুখ নয় ওমর, শুনে না, এই সুখের পরে দুঃখ আছে। আল্লাহ পাক গরিবদেরকে এমন করে নামাজি মুসলিমদেরকে যারা জলসায় আসবে তাদেরকে 500 বছর আগে এই মানুষগুলো জান্নাতে যাবে। জোরে বলো ও দোস্তেরা, জওয়ান যুবকেরা, আমার আপনার নবী দু জাহানের বাদশা বলছে, যারা জিকিরের মাহফিলে বসবে, এই মিলাদুন নবীতে যারা বসবে, তাদের চেহারা থেকে আলা মানাবিল লুলুয়ে, তাদের চেহারা থেকে, তাদের মুখমণ্ডল থেকে আল্লাহ নূর চমকাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জলসায় বসলে নূর এমন করে চমচম। আমার দোস্তরা, জল তাই এমন করে আমাদেরকে সেই নবীর ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের জীবনটা বেকার হয়ে যাবে। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ এমন করে আমার আপনার নবীর একজন সাহাবী কোথায় গিয়েছেন, তিনি এমন করে মদিনা শরীফে গিয়েছে, মক্কা শরীফে হজ করতে গিয়েছে। হজ করতে যে মদিনা শরীফে আমার নবীর কবরটা জিয়ারত করছে আর নাতে রাসূল তিনি পড়ছেন, जीते जी जिसने मोहम्मद का मदीना देखा, सदक़े जाऊं मैं जिन आँखों से मदीना देखा, मैंने भी ख्वाबों में दीदारे मुस्तफा कर ली, है अफ़सोस से मक्का ना मदीना देखा, जीते जी जिसने मोहम्मद का मदीना देखा। এমন করে নবীর প্রতি নাতে রাসূলটা পড়ছিলেন। ওই সময় একজন ইহুদি আমল করে আপনার কিনা শিয়া সম্প্রদায়ের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে শুনে ওই ব্যক্তি যখন জিয়ারত শেষে, নবী জিয়ারত শেষে যখন বাইরে বার হলো, তখন বলছে, ভাইজান তোমাকে আমি দাওয়াত করছি, আমার বাড়িতে যেতে হবে, তোমাকে দাওয়াত দিচ্ছি। আরে বাবা, মদিনার মানুষ আমার গজল শুনে আমাকে দাওয়াত দিচ্ছে, ও তো একবার আনন্দে বাগে বাগ হয়ে ঠিক আছে চলে যাচ্ছে। ওই ছেলেটি ওই নবীর আশিক প্রেমিক যে নাতে রাসূল পড়ছিল, এমন করে ওকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গিয়েছে। বাড়িতে নিয়ে একটা আপনার কিনা ঘরেতে বসেছে, ওই মেহমান খানা বসেছে আপনার কিনা ঠান্ডাতে বসে। অনেকক্ষণ পরে এমন করে আপনার কিনা একটা দড়ি আনলো, একটা ছুরি আর একটা দড়ি এনে হাজির হয়েছে। একই দাও। ওই শয়তান আপনার কিনা রাফিজি, ওই শিয়া সম্প্রদায়ের মানুষটা আমার রাসূলকে ভালোবাসে না। ওরা বলে হযরত আলী নবী হবে, মুহাম্মদ নবী হওয়ার যোগ্য না। জোরে বলুন নাউযুবিল্লাহ। সাহাবাদেরকে ভালোবাসে না, তারা ভালোবাসে না, তাই ওই নাতে রাসূল নবীর নামে বলছো ভাগ হয়ে গেছে, বুঝলেন না? ও রেগে তাই মিথ্যে করে ওকে মারার জন্য কৌশল করে বাড়ি নিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে ওই ছেলেটি এমন করে তাকে দুটো হাত বেঁধেছে, দুটো পা বাঁধা হলো, হাত পা বেঁধে এমন করে তার জিভটাকে, ওই জবানটাকে, জিভটাকে টেনে ওই শয়তান এমন করে বরদুদের দলে রাহা ওই নবী পাকের এমন করে আশিককে জিভটা কেটে নিয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিভটা কেটে নিয়ে দড়িগুলো খুলে দিয়েছে। কাঁদতে 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 নবী পাকের দরবারে আবার হাজির হয়ে গেলেন। বলো সুবহানাল্লাহ। কথা তো বলতে পারে না, রক্তই ভেসে যাচ্ছে, রক্ত মাখা জবান দিয়ে মুখ দিয়ে আমার বিশ্ব নবীর কাছে কাঁদে আর জানিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার মৃত্যু যদি হয় তাও ভালো, কিন্তু আপনার নামে নাতে রাসূল পড়া আমি ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ।
গুনগুন 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 করে ওই কখন আপনার কিনা মাজার মুকাদ্দাস থাকে রাসূলের মাজার থেকে মদিনা শরীফ থেকে আওয়াজ আসে, ওরে আমার মুহাব্বিব, ওরে আমার পাগল, তুই তোর জিহ্বাকে যে জায়গা থেকে কেটে দিয়েছিস ওই জায়গাটাকে ধর। এমন করে জিহ্বা ধরা হলো। আল্লাহ রাসূল দোয়া করলেন কবর থেকে মদিনা শরীফের মাজার থেকে, আমার হায়াতুল নবী, আমার হায়াতুল নবী, নবী মরে না, নবী কোনদিন মারা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা বিশ্ব নবী এমন করে ওই জিহ্বা, ওই কাটা জিহ্বা এমন করে আপনার কিনা মুঠি লাগিয়ে ধরেছে। আল্লাহ রাসূল দোয়া করলো, আয় রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আশফিনি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ওই মুহাব্বিব পাগলের জিহ্বাকে আপনি সুস্থ করে দিন। বলো সুবহানাল্লাহ। এই কথা বলা সঙ্গে সঙ্গে আসমান থেকে শব্দ হলো, ফাইনাদি নাদি মিনাল আরশে, আরশ থেকে একটা আওয়াজ হলো, আল্লাহ পাক আওয়াজুল হাবিব রে, ওরে আমার দোস্ত রে, ওরে আমার বন্ধু রে, আমি আপনার জন্য तमाम কায়নাত সৃষ্টি করেছি, আপনি দোয়া করার পূর্বে আমি ওই বান্দার দোয়াটা কবুল করে নিয়েছি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ওই জিহ্বা জুড়ে গেল, ওই জিহ্বা জুড়ে গেল, আগের মতো সুস্থ হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা সুস্থ অবস্থায় ওই ছেলেটা ফিরে চলে যাচ্ছে। আবার তারপরের বছর আমল করে আসলো, আবার ওই ছেলেটা মদিনা শরীফে আমার নবী পাকের রওজা মুবারকে এসে এমন করে রাতে রাসূল গজল বলে, যেন বলে সুবহানাল্লাহ। সেই ছেলেটা আবার হাজির হয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এর জিয়ারত শেষ হয়ে গেছে, আবার ধরেছে ভাইজান যেতে হবে আমার বাড়ি দাও। বলে তো সেই শয়তান, কিন্তু এত আল্লাহর প্রেমিক, সে এত ভালোবাসে আল্লাহকে, সে জানে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। পারবে? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ সম্মান দিনওয়ালা মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ। তুই যত নামাজ পড়িস না করো, ওরে মুনাফিক, তোর নামাজ কবুল হয় না, তোর রোজা কবুল হবে না, হবে না, হবে না। তুই যদি তোর ভাইয়ের সঙ্গে হিংসা রাখিস, আলেমদের প্রতি তুই যদি বিদ্বেষ রাখিস, তোর নামাজ রোজা হজ যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা করব, আমি আল্লাহ ওই জলসায় বসার সঙ্গে সঙ্গে আমি তোর পাহাড় পাহাড় পরিবারগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে আযাব দেব, জাহান্নামের আগুনে আমি তাকে পোড়াবো। তাই ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফের দাওয়াত দিয়েছে, আবার দিয়েছে। যাওয়ার পরে দেখা গেল ওই ঘরে সুন্দর করে ফল সাজানো আছে, দস্তরখান ফেলা আছে, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা করা আছে। আর এমন করে ওই ছেলেটির কদমে এমন করে লুটিয়ে পড়ল। ও ভাইজান, আর একটা জন্তুকে দড়ি দিয়ে টেনে টেনে, দড়ি দিয়ে টেনে টেনে একটা জন্তুকে দিয়ে ওই ঘরে বাঁধলো। কি ব্যাপার, এই জন্তুটা আপনি আনলেন কেন? আবার আর একবার তো আমার জিভ কাটলেন, আবার একটা কোথা থেকে একটা শুকরের মতো জঞ্জল জিভ কাটলেন। ওই সময় দু চোখের পানি টসর পড়ে যায়, কাঁধে চোখ ছেড়ে পানি বেরোয়, আর বলে ভাইজান, আমার আব্বা জান এই হচ্ছে। এই আব্বা জানের পরামর্শে আমরা কাজ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আব্বা জান শুকরের আকারে পরিণত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তুমি যদি দোয়া না করো তাহলে মানুষের আকার আসবে না। আমরা ভুল করেছি, ভুল করেছি। এমন করে নবীর প্রেমিকদের সঙ্গে যে লেগেছে, हमसे जब तक रहेगा चूर चूर हो जाएगा। রাসূল বলছেন, আল্লাহ বলছেন, আমার সঙ্গে তোমরা লেগো না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। রাসূলের প্রেমিকদেরকে তোমরা কিছুই করতে পারবে না। আমি অনুরোধ করব, এখানে বহু কথা আসে, আমরা চেষ্টা করব আমরা যাতে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমাদের বাপ মা কবরে আছে, আমরা যারা কাম বাজনা এখানে না করি, খেলাধুলো করে আপনারা ছেড়ে দেন, আস্তে আস্তে এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যাবে, এই জায়গাটা গুলজার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার দোস্তরা, আজকে আমাদের কাছে সময় এসেছে, পরিবর্তন হওয়ার সময় এসেছে। তার মানে আমরা যে জলসা আসতে পেরেছি, এটাই আমাদের পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার দোস্তরা, জওয়ান যুবকরা, আল্লাহ পাক
কিয়ামতের মেম্বারে বসাবে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, নফসি নফসি করবে, মানুষ ছুটতে থাকবে। একজন ব্যক্তি জাহান্নামের অর্ডার হয়ে যাবে, যাও চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও। দুজন ব্যক্তিকে জাহান্নামের দিকে পাঠানো হবে। একজন ব্যক্তি ছুটে 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 জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আর একজন ব্যক্তি যাচ্ছে আর মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছে। এরকম আমরা আসি অনেক কাজের সময় দেখি, বলে এখানে আর খাওয়া হবে না, তবুও ঘুরে ঘুরে সেই যায়, হাড়ির ধারে যায়, দেখি আছে কি পরে যদি কিছু পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবী এমন করে চলে যাচ্ছে, পিছনের দিকে তাকায় না, এমন করে গো ভরে কোথায় যাচ্ছে, জাহান্নামে যাবে। আল্লাহ বলে ওটা তো, ও মনে করছে জাহান্নামের আগুনটা মনে হয় জয়নগরের মা, শীতের সময় ভালো লাগবে তাই ছুটেছে, আগুন পাওয়ার জন্য যাচ্ছে মনে হয়। ও ডাক বলে কি ব্যাপার, তুই কোনো কিছু আমার দিকে তাকাস নেই, কিছু বললে কোনো প্রতিবাদ করলে, তুই সোজা চলে যাচ্ছে জাহান্নামে। রব্বি আল্লাহ, আমি জীবনে কোনো কথা শুনিনি, আলেমদের কথা শুনিনি, জলসা শুনিনি, মসজিদে যাইনি, দান খয়রাত করিনি, রোজা নামাজ কিছু করিনি, হজ যাকাত আমি এমন করে করিনি, দেইনি। আল্লাহ গো, এই কিয়ামতের দিনেতে, এই মহাদিনেতে, কষ্টের দিনেতে, যেদিন কেউ কারো হবে না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কেউ কারো হবে না, এই দুর্দিনেতে আল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমার আল্লাহ যেটা বিচার করবে, ফয়সালা করবে, আমি আল্লাহর কথাটা মাথা পেতে মেনে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি আজকে কোনো কথা না বলি, আপনার কথাটা মেনে আমি জাহান্নামের উপযোগী, আমি শাস্তির উপযোগী, আমি একজন আসামি, আমি আসামি হয়ে আল্লাহর কাছে দ্বিতীয়বার ঘুরে আসার মতো মৌকা আমার নেই। আমার আল্লাহ পাক বলছে, হায় হায়, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার আযাব গজবের চাইতে আমার রহমতটা অনেক অনেক গুণ বেশি। ধরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আমল করে যাচ্ছে আর মাঝে মাঝে তাকাচ্ছে, বলে কি ব্যাপার, তুই আবার তাকাস কেন? বলে আল্লাহ গো, আপনার নাম শুনেছি রহমানুর রহিম, আপনার নাম রহিম, আপনি দয়ালু, দয়ার সাগর, আপনার ঠিক বিচার করা হয়নি, আপনি আপনার বান্দাদেরকে জাহান্নামে পোড়াবে। বলে যা, দুজনের সব ধরে নিয়ে ফেরেশতারা দুজনকে আল্লাহ পাকের দরবারে হাজির করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্ডার করলো, ও ফেরেশতারা যাও যাও চলে যাও, আমার এই দুইজন গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ বলেছি ইয়াযু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মান ইয়াশা, আমি আল্লাহ যেমন দয়ালু, দয়ার সাগর, রহমানুর রহিম, আর আমার কথাটা মানার জন্য শেষ সময়তে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। যাও যাও, আমার এই দুইজন বান্দাকে দয়ার জান্নাতুল ফিরদাউস খুলে দাও। জোরে বলো আমার আব্বা জানেরা, কিয়ামতের দিনেতে হাউজে কাউসারের ধারে আমাদেরকে দাঁড় করানো হবে। হাউজে কাউসার ওটা কত বড়, 1 মাইল দূর লম্বা, হেঁটে হেঁটে 1 মাইল গেলে যতটা রাস্তা, 1 মাইল চওড়া। ওতে আপনার কেনা সোনার পেয়ালা আছে, রূপোর পেয়ালা লাগানো আছে। ওই পানিটা আল্লাহর ইমানদার মুসলমান বান্দা বান্দিরা যারা ওয়াজ শুনবে, যারা পরিবর্তন হবে, নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলছেন আমি তাদেরকে আমি নিজে হাতে ওই হাউজে কাউসারের পানি আমি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, সেই বিশ্বনবীর যদি সুপারিশ যদি আপনারা আমল করে চান, বিশ্বনবীর তালি ভক্ত হতে হবে। এই মিলাদুন নবীর জলসায় যদি আমরা আসি তাহলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে আল্লাহর রহমতগুলো বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি নাম শুনেছেন? কোথায় বাড়ি? বসরা শহরে, আরবের বসরা শহরে। রাবিয়া মানে হচ্ছে 4 নম্বর। তার বোনেরা 5-6 বোন ছিল, উনি ছিল 4 নম্বর। রাবি, রাবি মানে 4 আরবিতে, ওয়াহিদ, সানি, সালেস, রাবি, খামেস, সাদেস, আরবি একটা 2, তো নাম হচ্ছে রাবি। রাবি মানে রাবিয়া। ওই রাবিয়া বসরি আমল করে আমল করতো, নামাজ পড়তো, রোজা করতো, কিন্তু এত অভাব দিয়েছে এক সময়তে কাহাতসারি। ওই দুর্ভিক্ষের দিনেতে রাবিয়াকে তস্করের দলেরা, চোরের দলেরা এমন করে তারা বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। এমন কাহাতসারি দুর্ভিক্ষের দিন, মানুষ বেচা কেনা হচ্ছে। ওই সময় রাবিয়াকে কিনে নেয়,
কথাগুলো শুনে বাড়ির কাজ করে, বিভিন্ন কাজ থেকে করানো হয়, পানি আনায় বাড়ির ঘর বসে। ওই সময়তে হঠাৎ করে দেখা গেল একদিন রাতে তার মনিব ওই রাবিয়াকে দেখতে পেল। ওই ঘরটা, রাবিয়ার ঘরটা আলোয় আলো হয়ে আছে। বলে সুবহানাল্লাহ। মনিব দেখছে আকাশ থেকে একটা লাইট, একটা প্রকাশ এই রাবিয়ার ঘরে এসে পড়ে আছে। আর রাবিয়া সিজদায় নামাজ পড়ছে, আল্লাহর কাছে কাঁদছে। এমন করে মনিব চোখটা মুছে ভালো করে ধুয়ে রুমাল দিয়ে মুছে কাছাকাছি চলে আসলো। রাবিয়ার ঘরে এসে দেখলো রাবিয়া আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ গো, আমি ঠিক মতো দিনের বেলা নামাজ পড়তে পারি না। আল্লাহ, আমার মনিব হচ্ছে নন মুসলিম, একজন ইহুদি। আমি নামাজ পড়লে আমাকে মারবে, এই ভয়েতে আমি দিনের বেলা পড়তে পারি না। রাতের বেলা ফুরসত হবে। আল্লাহ, এই তামাম রাতটা, সারা রাতটা না শুয়ে না ঘুমিয়ে আমি আল্লাহ তোমার নামাজে সিজদা অবস্থায় আমি কাটিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। রাবিয়ার আমলটা দেখে নিয়েছে। সকাল হয়েছে, মনিব আস্তে আস্তে রাবিয়ার ঘরে চলে গেল। ওই কামরা যে মাথাটা নিচু করে হাতে একটা চাবুক আছে, চাবুক, একটা চাবুক নিয়ে মনিব হাজির হয়েছে। বলছে রাবিয়া, রাবিয়া মাথা নিচু করে ঝরঝর ঝরঝর করে আর বলে, আমার মালিক কি হয়েছে বলো। ওই সময় মালিক কেঁদে ফেলেছে, রাবিয়া রে আমি মালিক নয়, আমি মালিক হওয়ার উপযোগী নাই। এই চাবুকটা তুমি নাও, তুমি আমার পিঠে মারো। আমি তোমাকে কতবার মারধর করেছি, এই চাবুক দিয়ে রাবিয়া তুমি আমাকে প্রহার করো, আমাকে মারো। আমি তোমাকে কত খাটিয়েছি, কত কাজ তোমাকে করিয়েছি। আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম। আর আমার যত সম্পত্তি আছে রাজ ভান্ডারটা আমি রাবিয়া তোমাকে দিয়ে দিলাম। বলি তো সুবহানাল্লাহ। আমার মুসলমান জন যুবকরা ওই রাবিয়া মুসলিম আমার করে কোথায় যাচ্ছে? আল্লাহর খানায় কাবা জিয়ারত করবে। মক্কা শরীফে হজ যাচ্ছে, গুড়ি মেরে মেরে হেঁটে হেঁটে এমন করে হামাগুড়ি দিয়ে দুরাকাত করে নামাজ পড়ে আবার এগিয়ে যায়। যখন অন্ধকার হয়ে যায়, জঙ্গল পড়ে, পুরো জঙ্গলে, সে সময় রাবিয়া এমন করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে এমন করে আঙুলেতে ফুঁক দেয়। ওই আঙুলটা এমন করে টর্চলাইটের মতো জঙ্গলটা আলো করে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া এমন করে চলে যায়, মক্কা শরীফের কাছাকাছি যাচ্ছে। কিন্তু আগে দেখা গেল এখন 20 মাইল দূরে হঠাৎ করে দেখলো রাবিয়া আল্লাহর খানায় কাবা, কাবা শরীফটা রাবিয়ার কাছে এসে গিয়েছে। তারা খানায় কাবায় যে দেখলো কাবা শরীফ, ওই খানায় কাবাতে আর নাই। কোথায় চলে গেল কাবা শরীফ? কিছুক্ষণের জন্য রাবিয়ার সম্মানার্থে